তো চিংড়ি মাছ ধোয়া শেষ তাই না? এখন কি করছো? এই যে চিংড়ি মাছ ফ্রিজে রাখবো, এগুলো তো আর আজকে দিব না, এগুলো আচ্ছা চিংড়ি মাছ ফ্রিজে ফ্রিজে রাখবো, ডিপে রাখবো, এগুলো এখন রাখতেছি। হ্যাঁ এগুলো কি, এগুলো কি? ময়লা আপু, চিংড়ি মাছ। চিংড়ি মাছ ডিপে রাখবা? চিংড়ি মাছের ময়লা কেন? শোনো আমি বলি আগে, তুমি চিংড়ি মাছ ডিপে রাখবা ভালো কথা, চিংড়ি মাছ তুলছো, কিন্তু এইগুলো তো হচ্ছে চিংড়ি মাছের খোসা, ময়লা, শুল, কি এগুলো কেন তুমি মাছের মধ্যে কেন রাখতেছো তুমি? আচ্ছা শোনো, এটা আমি বলি মাছের মধ্যে রাখবো না, এটাও আলাদা পলিথিনে, এটাও আলাদা পলিথিনে। পলিথিনটা এটার মধ্যে রাখবো কারণ আমি জানি বুঝতে পারি পরে যে এটা চিংড়ি মাছের ময়লা। তার কারণ হচ্ছে আমার যে হেল্পিং হ্যান্ড প্রত্যেকদিন ময়লা নিয়ে যায়, ও তো ময়লা নিয়ে চলে গেছে। এখন আজকে যদি আমি চিংড়ি মাছের ময়লাটা বাইরে রাখি, এখন হচ্ছে দুপুর, কালকেও আবার সকালে আসবে, সকালে ময়লা ফেলতে, এই চিংড়ি মাছের ময়লাটা মনে করো যে ময়লার ঝুড়িতে ফেললে কালকে পর্যন্ত যেই বিকট দুর্গন্ধ আসবে, আমি তো রান্না করে ঢুকতে পারবো না। এই জন্য এইটা এখন আমি ডিপে রেখে দিব। কালকেও আবার যখন ময়লা নিয়ে যাবে তখন এইটা আমি ময়লার সাথে ফেলে দিব। তখন কত রান্নাঘরেও গন্ধ হবে না, আমার ডিপও অপরিষ্কার হবে না, আমার কোনো কিচ্ছু না, ময়লার কোনো গন্ধ আর কি আমার রান্নাঘরে আসবে নয় আকারে না। বাহ, সুন্দর একটা ট্রিক্স জানা হয়ে গেল। ভুল করে আবার মাছ সহ ফেলে দিও নাকি? না না না, ভুলে মাছ সহ ফেলবো না, এটা হচ্ছে নিনজা টেকনিক। হ্যাঁ, নিনজা টেকনিক। মাছের ময়লা যদি কখনো বাসায় থাকে, ময়লা আসবে না, 2-3 দিনের ব্যাপার, তখন তোমরা ময়লাটাকে পলিথিনে ভরে ফ্রিজে রেখে দিবা। এই যে আবার মনে করো যে আরো সেফটির জন্য এইটাকে আমি আরো একটা পলিথিনে রাখবো যেন আমার ডিপ ফ্রিজে কোনো রকমের পানি পুনি না পড়ে। হ্যাঁ হ্যাঁ, ওয়াও। ওইখানে রান্না বান্না হচ্ছে মুরগির মাংস, আর আমার ফেভারিট চিংড়ি মাছ হবে এই যে কচুরলতি দিয়ে। আর সুন্দর একটা টিপস তোমরা পেয়ে গেলা।